আমরা কোন দেশে ভাই বসবাস করি? যে যার জায়গা থেকে সুযোগ পাই সে লুট করতে চায়। আমি হচ্ছে যে সকালে ট্রেনটা মিস করি, মিস করার পরে হচ্ছে যে নির্লজ্জের মতো এই পিছনে থাকা স্লিপার বাস ধরে আমি কিন্তু চট্টগ্রামে যাচ্ছিলাম। এই যাওয়ার পথে যাত্রাপথে যেটা বিরতি দেই খাবার হোটেলের সামনে, আমি খাবার হোটেলের সামনে দাঁড়ালাম। গাড়ি যেহেতু দাঁড়াচ্ছে সেই হিসেবে আমারও তো নামতে হবে। এখন নামার পরে আমি এদের যে হোটেল ব্যবস্থাপনা, যে খাবার, যে রেট, শেষ পর্যন্ত যেটা সত্যি কথা আমি বসে নিই, কারণ গলা কাটার ওখানে আমি পড়ার আমার কোনো মনও ছিল না। এরপর আমি পাশে গেলাম, এখানে হচ্ছে যে একটা রেস্টুরেন্ট টাইপের কুলিং কর্নার টাইপের দোকান আছে, ওখানে গেলাম। একটা বার্গার চাইলাম, বার্গারের দাম মাত্র 90 টাকা। একটা ডেনিশ যেটা হচ্ছে যে বেকারির মাল, এটা চাইলাম, এটা একটা 80 টাকা। এরপর একটা কপি চাইলাম, কপিও নাকি 70 টাকা। এক কথায় এখানে 60-70 টাকার নিচে কোনো মালই নেই খাওয়ার মতো। মাঝপথে যে একটা পানি খাবো, সে পানির দামও 20 টাকার পানি, ওরা চাই 40 টাকা, মানে হাফ লিটার। এখন এই যে আমার পেছনে টাকা, আমি আমার প্রয়োজনে বিকাশের দোকান, যদি আমি দেখি বিকাশের দোকান, সারা বছর ভাই আমি বিকাশের দোকান করি। আমি মানুষের প্রয়োজনে 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা পর্যন্ত, যার প্রয়োজন যেরকম সেরকম টাকা দিই। আমি দোকানে গেলাম, দোকানে গিয়ে তার ওখানে আমি 200 টাকা ক্যাশ আউট করতেছিলাম। সে আমারে বলে 210 টাকা আমার ক্যাশ আউট করতে হবে, তখন সে আমার 200 টাকা দিবে। মানে এখানে আমি বুঝি না, এরা কি আসলে মানুষের সুযোগ নিয়ে এরা ব্যবসা করতেছে? ঠিক আছে, কিন্তু মানুষের সুযোগ নিয়ে মানে টাকা হাতে নেওয়ার ব্যাপারটা আমি বুঝলাম না। 200 টাকা দিব, আমার হাতে 200 টাকা তারা আমাকে দিবে, বিনিময়ে আমার 210 টাকা দিতে হবে। কেন? এটা কি মগের মূল্য? শেষ পর্যন্ত আমি তারে জিজ্ঞাসিলাম, ভাই 210 টাকা কেন? সে আমার উত্তরে বলে, আপনার যদি 200 টাকা নিতেই হয় সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে অবশ্যই 210 টাকা দিতে হবে। শেষ পর্যন্ত আমি বেচারা টাকা নিই নাই, টাকা না নিয়ে ক্যাশ আউট না করেই তার ওখান থেকে চলে আসছি। আমার কথা হলো, আমরা আসলে কোনো দিনই মানুষ হব না। এখানে আমরা যখন বলি দেশের সংস্কার হবে, দেশে এই পরিবর্তন হবে, দেশে ওই পরিবর্তন হবে, প্রকৃত অর্থে কোনো কিছুই পরিবর্তন হবে না। কারণ আমি আপনি যতক্ষণ না পরিবর্তন হতে পারবো ততক্ষণ এই দেশে কিছু হবে না। কারণ 200 টাকার জন্য যদি যেখানে চার্জ আমার একটা কত পয়সা কাটার কথা, সেই জায়গায় যদি আমার থেকে তারা 10 টাকা চেয়ে নেই, তাহলে ভাই কীভাবে সম্ভব? সুযোগ তো এখন আপনিও চান, আমিও চাই, যে যার মতো সুযোগ পেলেই আমরা লুটে নিই। আমরা এক কথায় সুযোগ সন্ধানী, সুযোগ পেলে মানুষকে মারি।